हे गाइस, वेलकम बैक टू माई चैनल। आज के एक रेसिपि नहीं तुम्हारे काছে चले एलाम इलिश माछ भापा। तो ये रेसिपिटा पुरोटाई आमार मायेर रेसिपि, तो सेटाई तुम्हारे साथे शेयर करब किभाबे आमार मा इलिश माछ भापा तैरी करे। तो पुरो भिडियोटा देखते थाको, आशा करी तुम्हादेर खूब भालो लागबे। तो एखाने माछटा मैरिनेट करार जोन्नो नियेछि 100 ग्राम टक दई, और एखाने रयेछे मशला बाटा 2 चामच सादा सर्षे, 2 चामच कालो सर्षे और 2 चामच पोस्त और अल्प एकटू सर्षेर तेल और नुन दिए भालो करे काँचा लंका दिए भालो करे बेटे नेওয়া হয়েছে। और एखाने आगे থেকেই हलुद लंका दिए माछटा मैरिनेट करा হয়েছিল। टक দইটা দেওয়ার সময় ভিডিও করা হয়নি, तो সেটা তোমাদেরকে বলে দিলাম। টক দইটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে সেই মশলাটা যেটা সর্ষে বাটা, পোস্ত, তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে বাটা সেই মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এটা ভালো করে মাছটাকে ম্যারিনেট করা হচ্ছে যাতে মশলাগুলো মাছের গায়ে ঢুকে যায়। যত মাখা হবে তত মাছটার টেস্ট হবে। তো এখানে দেখো আমার মাছ মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটা কথা জানানো হয়নি, সর্ষের মধ্যে নুন আর সর্ষের তেলটা দেওয়ার কারণ যাতে আমাদের সর্ষেটা তেতো না লাগে। তো তোমরাও যখন সর্ষে বাটবে একটুখানি হালকা তেল আর নুন দিয়ে বেটো, সর্ষেটা দেখবে একদমই তেতো লাগবে না। তারপরে হালকা একটু জল মিশিয়ে দেওয়া হলো, একদম অল্প সামান্য পরিমাণে, বেশি দিলে কিন্তু এটা খেতে বাজে লাগবে। যাতে পুরো গা মাখা থাকে, ঠিক দেখো এরকম মাখাটা হবে। তো এখানে আমার তো মাছটা ম্যারিনেট করা কমপ্লিট। এবার দেবো এখানে কাঁচা সর্ষের তেল, একটু পরিমাণে বেশি দিতে হবে। তারপর ঠিক যে এখানে মশলা বেটেছিলাম ওখানে হালকা জল দিয়ে পুরো মশলাটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো। দেখো ঠিক এরকমটা হবে, কারণ একটু জল না দিলে এটা গায়ে লেগে তরকারিটা পুড়ে যেতে পারে। তো ঠিক এরকম হবে, দেখে নাও। এরপরে এটাকে দেখতে সুন্দর করার জন্য একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, যাতে কাঁচা লঙ্কার গন্ধটাও সর্ষেটার মধ্যে মিশে আর খেতে টেস্ট হয়। যে যার মতো ঝালের পরিমাণ বুঝে দেবে। তো আমরা এখানে একটুখানি ঝাল ঝাল করেছি, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। তো যে যেরকম ঝাল পছন্দ করবে সেইভাবে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়ার মধ্যে আমরা পরিমাণ মতো জল দেব। ঠিক দেখো এতটা জল হবে। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে নেবে উপরে, বসিয়ে টিফিন বক্সটা এরকম মুখটা আটকিয়ে দিয়ে বসিয়ে দেবে। তোমাদের টিফিন বক্সটা যদি টাইট হয় তাহলে ঠিক আছে, আমাদের টিফিন বক্সটা টাইট ছিল। আর যদি আলগা হয় তো ওপর থেকে নোড়া বা কিছু একটা শক্ত জিনিস চাপা দিয়ে ওপরে ঢাকনা দিয়ে দেবে, যাতে ভাপটাতে ইলিশ ভাপাটা সেদ্ধ হয়। ঠিক এইরকম দেখো। 30 মিনিট পরে ফিরে আসছি। তো এটা আমাদের পুরোটাই রান্না হবে লো ফ্লেমে। তো দেখো আধ ঘন্টা আমাদের এখানে কমপ্লিট, আর ইলিশ মাছটা আমাদের রেডি হয়ে গেছে। তো তোমাদের খুলে দেখাবো কেমন হয়েছে। তো ফাইনালি আমাদের ইলিশ মাছটা রান্না করা কমপ্লিট। ঠিক দেখো এরকম দেখতে হয়েছে, আর খেতেও গাইস প্রচণ্ড টেস্টি হয়েছিল। তো তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি খেতে খুব টেস্ট হবে।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। একটা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।